আমি এই এলাকার কৃতি সন্তান মহিউদ্দিন আহমেদ লিজনকে মঞ্চে আসার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি। আমি যুবনেতা ফয়েজ আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, আমি তারামিয়া স্মৃতি সংসদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক তানজির আহমেদ খান তারেককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তাছাড়াও বিশিষ্ট সমাজসেবক এবং যুবনেতা আব্দুর রশিদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য দ্রুতভাবে অনুরোধ করছি। আমি যুবনেতা আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক কৃতি সন্তান জনাব মুক্তার হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ এবং 2001 সালের বোমা হামলায় যিনি দুটি পা হারিয়েছেন আতকতলা নির্মূল কমিটির সভাপতি বাবুচন্দ্র
এই তো শেষ হলে ঘন্টা 2 লাগবে। আমরা নামাজ শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যেই নামাজ চলাকালীন সময় আমাদের প্রাণপ্রিয় নেতা, নারায়ণগঞ্জের আধুনিক নারায়ণগঞ্জের উপকার রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1996 সালে নারায়ণগঞ্জের 4 আসন থেকে বিপুল ভোটে, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিশাল গলাচিপা শহীদ ইমান আলীর স্মৃতি সংসদের পক্ষে, সংসদ ও পাঠাগারের পক্ষ থেকে জনাব একেএম শামীম ওসমানকে লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছেন আমাদের প্রতি। এবং আপনাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জের উপকার প্রথম প্রস্তাবকারী সিটি কর্পোরেশনের জনতা আহ্বায়ক একেএম শামীম ওসমান। আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন সাহেব গলাচিপা মসজিদে এসেছিলেন। তাকে আমরা গলাচিপা পঞ্চায়েত কমিটির সদস্য হিসেবে গ্রহণ করে নিয়েছিলাম। আজ আমরা শামীম ওসমানকে গলাচিপা পঞ্চায়েতের একজন সদস্য হিসেবে গ্রহণ করে নিলাম। বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন গলাচিপা সংসদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জনাব একেএম শামীম ওসমান। প্রিয় এলাকাবাসী, আজকে সবার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট এবং সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বীরা, যারা বন্ধুবর, ছোট ভাই, বড় ভাই এবং সম্মানিত মহিলাবৃন্দ, আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করি, এই মঞ্চে আজকে হয়তো অনেকেই থাকতেন যারা নাই, ওনারা তাদের যেখানে আমাদের সবাইকে যেতে হবে আজকে ওনারা সেখানেই আছে। এখানে এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, অনেক লোকই নাই, সবার নাম এই মুহূর্তে বলা যাবেও না, মনেও নাই সবারটা। জনাব আউয়াল চেয়ারম্যান সাহেব, ফিকির আলী সর্দার সাহেব, আব্দুল মালিক সর্দার সাহেব, আমাদের গোলাম রব্বানী চাচা, আমাদের আইস আলী সর্দার চাচা, আমাদের আফতাব কমিশনার চাচা, এদের মানে সবাই অনেক ক্লোজ লোক, আমাদের কাছের লোক ছিলেন। মুলকুদ চাচা, আমাদের জালাল চাচা, নাই, অনেকেই নাই। আমি প্রথমেই এবং তাছাড়াও অনেক পঞ্চায়েত প্রধান, মাতবর সরকার, এলাকার শ্রদ্ধেয় মুরব্বী যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমি প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবাই মন থেকে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে তাদের সকলকে বেহেশত নসিব করেন। প্রিয় এলাকাবাসী, এই এলাকায় আমরা বড় এই এলাকার স্মৃতি, কারণ এই এলাকার ভিতরেই সরকারি তুলাম কলেজ, দৌড়ানো, পালানো, হাঁটানো, এই ছিল আমাদের জীবন। এখনো শেষ হয়নি, বুড়া বয়সে এখন আমরা বুড়া লেগেছি মনে। হ্যাঁ, স্যার মনে করা গেছে স্যার আমাদেরকে মারতো আগে, কিন্তু স্যারও বুড়া, আমরা তো বুড়া, দুজনেই বুড়া গেছে। তো সেইখানে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে প্রতিটা ঘর কোন দিক দিয়ে দৌড়ায়, বাড়িতে কোন দিক দিয়ে যাওয়া যায়, হ্যাঁ, এগুলি সব আমাদের মুখস্থ ছিল। কারণ আন্দোলনের তো দৌড় দেওয়া একটা অভ্যাস, বাঁচার জন্য দৌড় দিতেই। তো প্রত্যেকটা সময় এই এলাকার মানুষ, এই নন্দীপাড়া বলেন, গোয়ালপাড়া বলেন, আমলাপাড়া বলেন, গলাচিপা বলেন, এই টোটাল জোনটা